ধান খেতে খেলা করতে গিয়ে বাচ্চারা দেখলো 12 ফুটের বিশাল কিংকোবরাকে। ভয়ে পালালো তারা। উদ্ধার করে সবাইকে বাঁচালেন সর্পপ্রেমী নন্দু রায় ও অন্যান্যরা। ময়নাগুড়ি ব্লকের রামশাহী চটুয়া বস্তির একটি ধান খেতে বৃহস্পতিবার বিকেলে ছোট বাচ্চারা খেলা করছিল। খেলতে খেলতেই তাদের চোখে পড়ে বিশাল সাইজের একটি সাপ। ওই সাপ দেখে তারা ভয়ে খেলা ছেড়ে বাড়িতে গিয়ে বড়দের বলে। বাচ্চাদের কথা শুনে বাড়ির অভিভাবকরা ছুটে আসে ওই ধান খেতে। সাপ দেখে চমকে যান সকলে। এটা তো কোনো সাধারণ সাপ নয়, এটা তো কিংকোবরা। ফলে কেউই আর ওই সাপের কাছাকাছি যায়নি। খবর দেওয়া হয় রামশাহী বন বিভাগের কর্মীদের। বন বিভাগের কর্মীরা ছুটে আসেন সেখানে। এদিকে বিকেল গড়িয়ে সন্ধে নামে। গ্রামবাসীদের মধ্যে ভয় সঞ্চার হতে থাকে। সাপটি যদি রাতের আধারে কারো বাড়িতে ঢুকে যায় তাহলে তো সর্বনাশ। কিংকোবরা মানে এক ছোবলেই ছবি। এদিকে সময় গড়িয়ে যাচ্ছে। খবর পৌঁছয় উত্তরবঙ্গের বিখ্যাত সর্পপ্রেমী নন্দু রায়ের কাছেও। তিনি ও অন্যান্য সর্পপ্রেমীদের নিয়ে চলে আসেন ময়নাগুড়ি ব্লকের রামশাহী চটুয়া বস্তি এলাকায়। সেখানকার স্থানীয় বাসিন্দা দশরথ ওরায়ের ধান খেতেই কিংকোবরাটি অবস্থান করছিল। এদিকে কিংকোবরার কথা ছড়িয়ে পড়ে সমগ্র গ্রামে। ভিড় জমতে থাকে সেখানে। সর্পপ্রেমী নন্দু রায়ের অভিজ্ঞতা অনেক। তিনি কিংকোবরা উদ্ধারে পারদর্শী। স্বাভাবিকভাবেই অভিজ্ঞ নন্দু রায় কিংকোবরাটিকে ধরার জন্য একটি কৌশল নেন। যতক্ষণে তার দল সাপ উদ্ধারের জন্য সেখানে হাজির হয়েছেন ততক্ষণে কিংকোবরাটি ধান ক্ষেতের আল পেরিয়ে জঙ্গলে গিয়ে আশ্রয় নেয়। এদিকে রাতের আধার নামতে শুরু করেছে, তাই উচ্চ আলো বিশিষ্ট টর্চ লাইট দিয়ে জঙ্গলে চলতে থাকে খোঁজাখুঁজি। দেখা মেলে কিংকোবরার লেজ। সময় নষ্ট করেননি সর্পপ্রেমী নন্দু রায়। তিনি এক হাতে সাপ ধরার স্টিক ধরে আর অন্য হাতে বিশাল কিংকোবরার লেজ ধরে উদ্ধারের চেষ্টা করতে থাকেন। নন্দুবাবু ভালোই জানেন কিংকোবরা ভয় দেখাতে ফোঁস-ফোঁস শব্দে এগিয়ে আসবে তার দিকে, তাই ছিলেন খুবই সতর্ক। জঙ্গল থেকে কিংকোবরা বেরিয়ে আসতে বনকর্মীদের সাহায্যে সর্পপ্রেমীরা একটি কাপড়ের থলেতে কিংকোবরাকে ঢুকিয়ে উদ্ধার করেন। হাঁপ ছেড়ে বাঁচেন এলাকাবাসীরা। এরপর বনকর্মীদের আনা বিশেষ খাঁচায় কিংকোবরাটিকে ঢুকিয়ে দেওয়া হয়। কিংকোবরা উদ্ধার হলে স্থানীয় মানুষজন স্বস্তি পায়, বাচ্চারাও ভয়মুক্ত হয়। এদিকে আরো জানা যাচ্ছে উদ্ধার হওয়া কিংকোবরাটি 12 ফুট দৈর্ঘ্যের। পরে উদ্ধার হওয়া কিংকোবরাকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। সাপ উদ্ধার প্রসঙ্গে উদ্ধারকারী দলের অন্যতম সদস্য তথা বিখ্যাত সর্পপ্রেমী নন্দু রায় বলেন, বিকেলে কয়েকজন বাচ্চা খেলা করতে গিয়ে ধান ক্ষেতের মধ্যে এই বিশাল কিংকোবরাটিকে দেখতে পায়। তারা দৌড়ে গিয়ে বাড়ির লোকদের খবর দেয়। খবর পেয়ে বাড়ির সদস্যরা ছুটে আসেন এবং কিংকোবরাটিকে দেখতে পান। খবর দেওয়া হয় বন দপ্তরে। বনকর্মীরা এসে দেখেন প্রচুর মানুষ ভিড় করেছেন। প্রথমেই তাদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেন, তারপর জায়গাটিকে ঘিরে ফেলেন তারা। খবর দেওয়া হয় আমাদের। বনকর্মীদের সাহায্যে আমরা এই বিশাল কিংকোবরাটিকে উদ্ধার করতে পেরেছি। সাপটি সম্পূর্ণ সুস্থ থাকায় তাকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হচ্ছে। আজকে রামশাহী চটুয়া বস্তি দশরথ ওরাওয়ের বাড়ির যে ধান ক্ষেত ছিল সেখানে একটা কিংকোবরা সাপ সেখানে বাচ্চারা খেলতে গিয়ে দেখতে পায়। তারপরে সে চিৎকার করে বাচ্চাগুলো বাড়িতে যায়, বাড়িতে অভিভাবকদের খবর দেন। তারপর সেখান থেকে রামশাহী মোবাইল স্কোয়াডের কাছে খবর দেন। মোবাইল স্কোয়াড গিয়ে সেই জায়গাটাকে প্রথমেই ঘিরে ফেলে এবং লোককে সরিয়ে দেয় যাতে কোনো রকম কাছাকাছি যাওয়ার চেষ্টা না করে। তারপরে সেখান থেকে আমাদের কাছে খবর আসে, আমরা যাই এবং রামশাহী মোবাইল স্কোয়াড এবং পিপিএস যৌথ উদ্যোগভাবে এই সাপটিকে উদ্ধার করা হলো। এটা অনুমানিক 11 ফিটের উপরে হবে। তবে এই সাপটি সুস্থ আছে, তাই আজকে এটা গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। আমি যখন বলবো দাঁড়া আমাকে ছাড়বে না কিন্তু ধরো আমার মুখের সামনে দিয়ে দিল। আরে ভুল করছি। লাইটটা সাপে মারো। হ্যাঁ রেডি শুভম। হ্যাঁ শুভম কাছে আসো, কাছে শুভম এখানে না পাদি করো তুমি পারো এইখানে। আমি বললাম ছেড়ে দাও। হ্যাঁ ঠিক আছে।